বাংলাদেশ পৃথিবীর দুর্নীতিতে ১০তম স্থানে জায়গা করে নিয়েছে। গত বছর বাংলাদেশের দুর্নীতিতে অবস্থান ছিল ১২তম। এমনকি করোনার সময় দুর্নীতি ছিল ভয়াবহ। সরকারি কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ঘুষ লেনদেন, প্রভাব খাটিয়ে ঘুষ নেওয়া প্রতিফলন ঘটেছে। অবশ্য ২০২০ সালে বিশ্বব্যাপী দুর্নীতি বেড়েছে। সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে। তবে ২০২৪ সালে দুর্নীতি হয়েছে আরও বেশি, যা বাংলাদেশকে এবার ১০তম অবস্থান এগিয়ে নিয়েছে। এশিয়ার মধ্যে চতুর্থ হয়েছে বাংলাদেশ দুর্নীতিতে। টিআইবির অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি প্রয়োগ হয়নি। উল্টো আইনের যথারীতি নিয়মের কারণে বাংলাদেশের দুর্নীতি আরও ২ ধাপ উন্নতি হয়েছে, যা দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। সরকারি সেবায় দুর্নীতি সবচেয়ে বেশি যেমন সাবেক আইজিপি বেনজির আহমেদ কোটি কোটি টাকা বানিয়েছে অবৈধভাবে। এখন দুদক তার স্থাবর অস্থাবর সকল সম্পদ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি চাকরিজীবীদের ঘুষ লেনদেনের কারণে দেশের দুর্নীতি বিশ্বের ১০তম স্থান পেয়েছে। বাংলাদেশে সরকারি সেবায় দুর্নীতির সবচেয়ে বেশি, যেমন সাবেক আইজিপি বেনজির আহমেদ শত শত কোটি টাকার মালিক বর্তমানে, অথচ তিনি চাকরি জীবনে সর্বোচ্চ ২ কোটি টাকা বেতন ভাতা পেয়েছে, আর এখন তার শত শত কোটি টাকার মালিক। বর্তমানে তার বিষয়টা দুদকের তদন্ত আওতাধীন আছে। আরেকজন সরকারি চাকরিজীবী, যার হাজার হাজার কোটি টাকা বাড়ি গাড়ি দুর্নীতি করেছে। বিভিন্ন খাতে মালামাল কেনার সময় ব্যাপক টাকা সে আত্মসাৎ করেছে। এখন বিভিন্ন জায়গায় বড় বড় বাড়ি গাড়ি করে রাখছে। বর্তমানে দেশের এই অবস্থা। সরকারি চাকরিজীবীদের দুর্নীতির মাত্রা ব্যাপক হারে বিদ্যমান। এমতো অবস্থা বাংলাদেশে দুর্নীতির বাড়তে আছে। পাশাপাশি এখন বেসরকারি উদ্যোক্তা, যেমন মানবতার ফেরিওয়ালা পরিচয়ে টাকা আত্মসাতের ব্যবসায় নামছে। যেমন এই একজন মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদার। বর্তমানে তার বিষয়টাও আইনের আওতায় আসা উচিত।